নমস্কার। লেটস গো বাংলার আরেকটি নতুন ভিডিওয় সকল দর্শক বন্ধুকে স্বাগত। এর আগের ভিডিওয় আমি আপনাদের দেখিয়েছি লাচুং থেকে গুরুদংমার লেক পর্যন্ত একটি সুন্দর যাত্রা। যদি কেউ সেই ভিডিওটি মিস করে থাকেন তবে আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম এবং ওপরে আই বটনেও দেওয়া রইল। আর এই ভিডিওতে থাকছে ইয়ুমথাং ভ্যালি আর জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টেই আমরা দেখতে পাবো স্নোফল, তাই সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আমি শ্যুট করেছিলাম নর্থ সিকিমের প্রাকৃতিক বিপর্যয় হওয়ার আগে। সেই জন্য আপনি এই ভিডিওতে যে সুন্দর দৃশ্যগুলি দেখতে পাবেন, আজকে আপনি সেখানে গেলে হয়তো আর সেই দৃশ্যগুলি দেখতে পাবেন না। গুরুদংমার থেকে আমরা সোজা লাচুং হয়ে লাচেনে এসে গতকাল থেকেছি। গতকাল রাতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে জন্য আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি। আজ সকালবেলায় উঠেই আমরা ইয়ুমথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন যে গুরুদংমার যাওয়ার রাস্তাটা অনেকটা লাদাখের মতন, মানে সেখানে গাছপালা খুব একটা নেই, কিন্তু এই ইয়ুমথাং ভ্যালি আর জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু সবুজে ভরা। এই ইয়ুমথাং ভ্যালি যাওয়ার রাস্তায় আপনারা অনেক ছোট ছোট ভ্যালিজ লক্ষ্য করবেন এবং প্রত্যেকটি ভ্যালি বেশ সুন্দর। তবে হ্যাঁ, ইয়ুমথাং ভ্যালির যে সৌন্দর্য সেটার কাছে এগুলো কিছুই নয়, যেটা আপনারা আর খানিকক্ষণ বাদেই দেখতে পাবেন। আমাদের এই নর্থ সিকিম সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই রাস্তার যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ছোট ছোট রোডোডেনড্রনের বাগান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই বাগানে নেমে ফটো তোলা নিষেধ, তাই আমি আপনাকে সেই বাগানটি দেখাতে পারলাম না। কিন্তু খানিকটা এগিয়ে যাওয়ার পরে আমরা একটি সুন্দর ভ্যালিতে বেশ কিছু রোডোডেনড্রন দেখতে পাই। চলুন আমরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাই। বেশ কিছুক্ষণ জার্নি করার পরে এই সুন্দর ভ্যালিটাতে এসে আমরা দাঁড়ালাম। আর এই ভ্যালিতেই আমরা দেখতে পেলাম বেশ কিছু রোডোডেনড্রন গাছ। চলুন আপনাদেরও দেখাই।
আরও কিছুটা এগোনোর পর আমাদের চোখে পড়ে স্নো ক্যাপড মাউন্টেন্স। বেশ খানিকক্ষণ জার্নি করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছাই ইয়ুমথাং ভ্যালিতে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের জিরো পয়েন্টে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বরফ দেখা, কারণ আপনি এই নর্থ সিকিম ট্যুরে আর কোথাও বরফ পান আর না পান, জিরো পয়েন্টে আপনি আসলে বরফ দেখতে পাবেন।
আমাদের গাড়িটা যত ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো, আমাদের চারপাশে সবুজ সরে গিয়ে ধীরে ধীরে পুরোটাই বরফের চাদরে ঢেকে গেল, আর আমাদের আনন্দ ততটাই বাড়তে শুরু করলো। এই বরফে ঘেরা পথের বেশ কিছুটা যাওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছলাম 0 পয়েন্ট। জিরো পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফেরার পথে পড়লাম ধসের মুখে।